हेलो गाइस, वेलकम बैक टू माई चैनल मिता मिनी किचन। आज हमें बानाচ্ছি পোলাও আর আলুর দম। তার জন্য প্রথমেই পরিমাণ মতো আমি চালটা নিয়ে নিলাম। জল দিয়ে চালটাকে আমি ভালো করে 2 মিনিট মতো ভিজিয়ে রাখবো। চালটা ভিজিয়ে আমি সাইড করে রেখে দিলাম। এবার উনুনটা ধরিয়ে নিয়েছি। উনুনটা ধরিয়ে নিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। ঘি দিয়ে দেব 2 চামচ। ঘিটা দেওয়ার পর এবার গোটা গরম মশলা দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর কাজু কিশমিশটাও দিয়ে দেব। কাজু কিশমিশটা দেওয়ার পর আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর গোবিন্দভোগ চালটা আমি জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। চালটা এবার দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে 5 মিনিট মতো নাড়াচাড়া করে নেব ভালো করে। পাঁচ মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর এবার ঢাকনাটা খুলে নেব। খুলে দেখব আমাদের পোলাওটা তৈরি হয়ে গেছে কিনা। পোলাওটা হয়ে এসেছে। এবার ওপর দিয়ে হালকা চিনি দিয়ে দিলাম আর হালকা লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব 2 মিনিট ধরে। 2 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমাদের পোলাও রেডি। এবার প্লেটে করে পোলাওটা তুলে নেব। পোলাওটা প্লেটে করে তুলে নিয়েছি। এবার করব আলুর দম। তার জন্য আবার কড়াটা বসিয়ে কড়াই তেল দিয়ে কেটে রাখা আলুটা কড়াই দিয়ে দিলাম। আলুর মধ্যে লবণ হলুদ দিয়ে আলুটা হালকা করে ভেজে নেব। সব কিছু একসাথে পেস্ট করা একটা মশলা আমি দিয়ে দিলাম। এর মধ্যে আছে জিরে লঙ্কা আদা রসুন পেঁয়াজ সব কিছু একসাথে পেস্ট করা। এরপর ভালো করে 3 মিনিট মতো নাড়াচাড়া করে কষে নেব। 3 মিনিট ধরে ভালো করে নেড়েচেড়ে কষে নেওয়ার পর এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর এবার ঢাকনাটা খুলে নিলাম। আমাদের আলুর দম রেডি। এবার ওপর দিয়ে হালকা গরম মশলা ছড়িয়ে দিলাম। ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে এবার একটুখানি নেড়ে নিয়ে আলুর দমটা নামিয়ে নেব। খুব সিম্পল ও ঘরোয়া পদ্ধতিতে আমাদের পোলাও আলুর দম রেডি। আলুর দমটা আমি বাটিতে করে তুলে নিলাম। টেস্টি পোলাও আর আলুর দম রেডি। খুব কম মশলায় ঘরোয়া পদ্ধতিতে আমার এই পোলাও আর আলুর দমের ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।